আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সকল বন্ধুরা? নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন এবং এই সুন্দর একটি ভিডিও দেখার জন্য সুযোগ দান করলেন। তো বন্ধুরা, আমি একটি চমৎকার ভিডিও উপহার দিতে চলেছি। তো ভিডিওটি দেখার পূর্বে আপনাদেরকে একটি অনুরোধ করছি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অলরেডি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে চাকরির জন্য যে আবেদন করার লাগে সেই আবেদনের, যেমন এখানে বলা হচ্ছে যে 300 বাই 300 পিক্সেলের ছবি দিতে হবে। তো 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 100 কেবি হতে হবে। 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 100 কেবি হতে হবে এই চাকরির আবেদনের জন্য। এবং এখানে যে সিগনেচার আছে এটা 300 বাই 80 পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ হবে মাত্র 60 কেবি। তো বন্ধুরা, আমাদের যেহেতু ছবি তোলা হয়ে থাকে 1 MB, 2 MB, 5 MB, আর বর্তমানে যে ক্যামেরায় ছবি তোলা হয় তা মিনিমাম 5 MB ওপরে থাকে ছবিগুলো। তো এই ছবিগুলো কিভাবে 100 কেবিতে নিয়ে আসা যায় সেই প্রসেসটা আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে ছবিটাকে আমরা ক্রপ করে নেব, যে কোনো একটি ক্রপ টুল দিয়ে বা মার্ক টুল দিয়ে, যেটা ইচ্ছা আপনারা নেবেন। আমি কয়েকটা টুল দেখাই দিচ্ছি। এখানে এই টুল দিয়ে ক্রপ করা যাবে এবং এটা প্রথমটা দিয়ে যাবে, দ্বিতীয়টা দিয়ে যাবে। আপনি যে কোনো একটা দিয়ে ক্রপ করতে পারেন। তো আমি ক্রপ টুল, রেক্টেঙ্গেল, এই মার্কিউ টুল দিয়ে ক্রপ করে নিলাম আমার যে ছবিটুকু অংশটুকু দরকার সেইটুকু। আমি এটুকু কপি করে নিলাম, সাইজ করলাম এবং এখান থেকে ইমেজে চলে যাব। এখানে যে ইমেজ আছে, ইমেজ থেকে আমি ক্লিক করব ক্রপে। ক্রপে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা এখান থেকে ক্রপ হয়ে যাবে। তো বন্ধুরা, ক্রপ হওয়ার সাথে সাথে কি আমার এখানে ছবিটা 300 বাই 300 হয়ে গেছে? না, এখানে 300 বাই 300 আমাকে করতে হবে। এর জন্য আরো কয়েকটা অপশন আছে, যেমন ইমেজ থেকে আমরা ইমেজ সাইজে যেতে পারি, অথবা আমরা কন্ট্রোল অল্ট্রা আই প্রেস করে এই অপশনটি নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমাদের কয়েকটি অপশন এখানে রয়েছে, যেমন এই জায়গায় একটি অপশন আছে আর এখানে একটি অপশন আছে। তো এই অপশনটা হচ্ছে আপনার আরে, অর্থাৎ আর এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ উইথ এবং হাইট। আর এখানে আপনার কিছু অপশন আছে, পিক্সেল, ইঞ্চি, পয়েন্ট, পার্সেন্ট ইত্যাদি দেওয়া আছে। তো আমার এখানে যেহেতু পিক্সেল দেওয়াই রয়েছে অলরেডি, আপনার এখানে এটা নাও থাকতে পারে। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে এটা দিয়ে নিতে পারেন এবং এখান থেকে আপনার অবশ্যই 300 বাই 300 পিক্সেল করে দিতে হবে এবং পরেরটায় ট্যাব দিয়ে চলে আসুন, এখানে 300 বাই 300 করে দিন এবং রেজুলেশন 72 রাখুন, রেখে ওকে করুন। তো বন্ধুরা, এখন ব্যাকগ্রাউন্ডটি আপনারা খুব চমৎকারভাবে যেভাবে পারেন, যেভাবে কাজ শিখেছেন সেভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর সুন্দর করে যে যেরকম ভাবে পারেন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে নিয়ে এখানে মাস্ক করুন, অথবা সরি, এটাকে মাস্ক করতে হবে এবং আমি আমার মতন রিসাইজ করে নিলাম খুব দ্রুত। তো আপনারা এটাকে সেভ দেবেন, কন্ট্রোল শিফট এস বাটনে সেভ দিয়ে
আপনারা একটা লোকেশন দেখিয়ে দিবেন যেখানে আপনি ছবিটা সেভ করতে চান। ছবিটার নাম দিলাম 300 গুণ 300 এবং এখান থেকে আমি এটা জেপিজি ফরম্যাটে সেভ করব। এখানে দেখেন জেপিজি, এই ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে জেপিজিতে আপনি এটা সেভ করবেন। সেভ করার পর আপনি এখান থেকে অলরেডি সেভ বাটনে ক্লিক করুন। করার সাথে সাথে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু ছবিটার সাইজ আছে মাত্র 99 কেবি, অর্থাৎ 100 লেস। তো ছবিটা যদি অরিজিনাল সাইজটা আমরা যদি একটু দেখে আসি তাহলে দেখব যে ছবিটা কত সাইজে আছে। এই যে পিকচারটি, এটি আছে 6 এমবি। এখানে একটু লক্ষ্য করুন, এই পিকচারটি এখানে 6 এমবি আছে, লক্ষ্য করেছেন? এই 6 এমবির পিকচারটি আমরা মাত্র 99 কেবিতে পরিণত করলাম। এখন এটাকে সেভ দিন। এরপরে আপনি কিভাবে সিগনেচার রিসাইজ করতে হয় সেটাও দেখাই দিই। তো আমি এখান থেকে একটা সিগনেচার নিয়ে, যেগুলো আমার স্ক্যান করা আছে, যেহেতু এটা স্ক্যানটাই নিতে হয়, তো আমি এখান থেকে এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি একটু রোটেট করে নিই। এখন আমি এটাকে রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমি এই টুলটাকে বেছে নিলাম, নিয়ে এখন এখান থেকে আমি এটাকে ক্রপ করে নেব। এন্টার দেবো এবং একবারে সোজা হয়ে যাবে। এখন আমি এটাকে রিসাইজ দেবো, কন্ট্রোল অল্টা আই প্রেস করব। তারপর এখানে পিক্সেলটা সিলেক্ট রাখবো। এখানে সিলেক্ট রেখে আমি এখানে এটাকে 300 করে দেব এবং হাইট 80 করে দেব। এখানে 300 আছে, 300 যথেষ্ট হবে। ওকে। তো আমরা যদি একটু এখানে এসে দেখে যাই যে এই পিকচারটি কত রেজুলেশনে ছিল এবং কত কেবিতে ছিল। আমরা এটাতে ওপেন করলাম। এটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু আছে 1.17 এমবি পিকচারটি। এখন আমরা পিকচারটিকে সেভ করব। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করলাম। করার সাথে সাথে আমি একটা লোকেশন দেখিয়ে দেবো যেখানে ছবিটা সেভ করব। আমরা এখানে লিখলাম SIGN সাইন 300 গুণ 80 এবং ফরম্যাট আমরা এখান থেকে BMP আছে, এটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে দিয়ে দেব জেপিইজি। এখান থেকে জেপিইজি আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটা সেভ বাটনে সেভ করলাম। তো এখন একটু লক্ষ্য করে দেখুন, এখানে মাত্র 51 কেবি, অর্থাৎ আমাদের যা চেয়েছিল তার থেকে আমরা অনেক কম করতে পেরেছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা এটা সেভ বাটনে প্রেস করুন। ওকে করলেন এবং সেভ হয়ে গেল। তো এভাবে করে আপনি আপনার প্রয়োজনীয় ছবিগুলো সেভ করতে পারেন, রিসাইজ করতে পারেন। এবং সিগনেচারটা আমরা একটু দেখি কোথায় আছে, সাইন, এই যে। এখন আমরা আরেকটু লক্ষ্য করে দেখি, এখানে মাত্র 38 কেবি এবং পিকচারটিকে যদি ক্লিক করি, এটা 99 ছিল, এখন হয়েছে মাত্র 88 কেবি, অর্থাৎ আপলোড করার উপযোগী। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।